শুধুমাত্র আটা দিয়ে তৈরি করা যায় এমন একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কেক না রুটি সেটা ভেবেই আপনারা অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। এই নাস্তাটা কিন্তু চা অথবা গরুর মাংস, মুরগির মাংস, ডাল ভাজি যে কোনো কিছুর সাথে খাওয়া যায় আর খেতে হয় অসম্ভব মজাদার। যতক্ষণ না আপনারা বাসায় ট্রাই করবেন ততক্ষণ কিন্তু একবারই বুঝতে পারবেন না। আশা করি রেসিপি অনেক বেশি ভালো লাগবে। প্রথমেই নাস্তা তৈরি করার জন্য লাগবে 1 কাপ পরিমাণে কুসুম গরম দুধ, তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে চিনি। চাইলে চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এর সাথে অ্যাড করছি একটি ডিম আরও বেশি মজাদার করার জন্য। চাইলে কিন্তু এখানে আপনারা বাটারও ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে খেতে আরও বেশি মজা লাগবে আর অনেক বেশি নরম তুলতুলে হবে। এখন ডিম, চিনি আর দুধ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে দিয়ে দেব হাফ চামচের মতো ইস্ট। ইস্টের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু এই নাস্তাটা থেকে গন্ধ আসতে পারে। আমি দুধ ইউজ করছি, আপনারা চাইলে দুধের পরিবর্তে কিন্তু পানি দিয়েও এই নাস্তাটা আপনারা তৈরি করতে পারবেন। এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণে আটা। আটাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে হ্যান্ড উইক্সের সাহায্যে। আর এখানে কিন্তু কোনো রকমের লাঞ্চ থাকা যাবে না, একদমই স্মুথ করে তৈরি করে নিতে হবে। প্রয়োজনে এখানে আটা কম বেশি লাগতে পারে। যদি আটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আরেকটু দুধ দিয়ে এরকম আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক এভাবে করে মানে এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারটি তৈরি করে নেব। যখন ব্যাটার তৈরি করা হয়ে যাবে এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। ওই যে আমি আগেই বলছি আপনারা কিন্তু তেলের পরিবর্তে বাটার দিতে পারবেন, সেক্ষেত্রে এই নাস্তাটা খেতে অনেক বেশি মজা হবে। বিশ্বাস করেন একবার হলেও বাসায় তৈরি করে দেখতে পারেন। এটা গরুর মাংস অথবা মুরগির মাংস অথবা ডাল ভাজির সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর যদি মনে করেন যে ডাল ভাজি, গরুর মাংস মানে ঝাল জাতীয় কোনো কিছুর সাথে খাবো না, শুধুমাত্র চা দিয়ে খাবো, সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। এখন ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ইস্ট যদি ভালো হয় সেক্ষেত্রে 15 মিনিট ঢেকে রাখলেই কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি 15 মিনিট পরে ফিরে আসলাম। এখন সম্পূর্ণ বাবলগুলো ছাড়িয়ে নিতে হবে যাতে সুন্দর একটি শেপ আসে। আপনি যদি বাবলটা ভালোভাবে ছাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু গোল গোল নাস্তাটা অনেক সুন্দর একটি শেপ আসবে। আর যদি বাবল না ছাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু শেপটা বেশি একটা ভালো আসতে চায় না। যাই হোক, বাবলটা ছাড়ানো হয়ে গেছে। এদিকে ফ্রাই প্যানে আমি কিছুটা পরিমাণে তেল দিয়েছি। এখন তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন হাতে একটু পানি লাগিয়ে তারপর ওই ব্যাটার থেকে ছোট ছোট বলের মতো করে নাস্তাটা ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু এখনও হাই আছে। এখন পর্যন্ত কিন্তু চুলার আঁচটা আমি কমাইনি। যখন নাস্তাটা একবার উল্টানো হয়ে যাবে এরপর কিন্তু চুলার আঁচ কমিয়ে দিতে হবে। আর চুলার উপরে কমপক্ষে 5 মিনিট রেখে এই নাস্তাটা ভেজে নিতে হবে। দেখা যায় ফোলার সাথে সাথে যদি আপনি তুলে নেন সেক্ষেত্রে পরে নাস্তাটা কিন্তু চুপসে যেতে পারে। আর যদি ফোলার পরে আরও 5 মিনিট রেখে মিডিয়াম টু লো আছে ভেজে নেন সেক্ষেত্রে নাস্তাটা পরে আর চুপসে যাবে না। এখন আমি গোল্ডেন কালার করে তুলে নেব। দেখতে পাচ্ছেন নাস্তাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। বিশ্বাস করেন একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। আর আপনাদের কাছে যদি ইস্টের গন্ধ আসে সেক্ষেত্রে এখানে চাইলে আপনারা যে কোনো পছন্দের ফ্লেভার অ্যাড করে দিবেন, সেক্ষেত্রে আর ইস্টের গন্ধ আসবে না আর খেতে অনেক বেশি মজার হবে। যেহেতু আমি দুধ দিয়ে তৈরি করছি একদমই ইস্টের গন্ধ আসেনি। পরের ব্যাচও আমি একইভাবে ভেজে নেব। আর প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি ঘুরে আসবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওগুলো যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আরও মজার মজার রেসিপি পেতে। এখন সবগুলো নাস্তাই আমার ভাজা হয়ে গেছে। এখন আপনাদের সাথে একটু ভেঙে শেয়ার করছি। উপরে শুধু একটু তেল দেখা যায়, ভিতরে কিন্তু একদমই তেল প্রবেশ করে না, যার কারণে এটা খেতে অনেক বেশি মজা হয়। আপনি খাওয়ার সময় যদি তেলটা স্কিপ করতে চান একটু টিস্যু দিয়ে হালকা মুছে নেবেন। আর দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে। আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপি যদি ভালো লেগে থাকে
প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নতুন পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।